আমার বড় ভাই একটি ঝামেলায় জড়িয়ে জেলখানায় আছেন। তিনি জানতে চেয়েছেন জেলখানায় জুমার নামাজের বিধান কি? জুমার নামাজের সুযোগ না থাকলে তিনি কি করবেন? উত্তর হলো যে আপনার যে ভাই জেলখানায় আছেন বন্দী অবস্থায়, তিনি সেখানে জুমার নামাজের বন্দোবস্ত থাকলে জুমার নামাজ পড়বেন। আর যদি জুমার নামাজের কোনো ব্যবস্থা না থাকে তাহলে তিনি জোহরের নামাজ পড়বেন এবং তাতে তিনি দায়মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদের বাড়িতে এক ছেলে লজিং থাকে। তাকে দিয়ে যদি আমরা আমাদের সংসারের টুকটাক কাজ করাই, এতে স আ তার কোনো হক লঙ্ঘন হবে কিনা? উত্তর হলো সাধারণত লজিং এর যে সিস্টেম আমাদের দেশে প্রচলিত আছে সেটি ২ টি। একটি হলো যে আল্লাহর কাছ থেকে সওয়াবের আশায় কোনো শিক্ষার্থীকে মাদ্রাসা বা স্কুলের কোনো শিক্ষার্থীকে নিজের বাসায় রাখা, যেন সে খেয়ে পরে এখান থেকে শিক্ষিত হতে পারে। এটা হলো আল্লাহর কাছ থেকে সওয়াবের আশায়। এটা যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তাকে দিয়ে যদি আপনি কাজ করান আর খাদ্যের বিনিময়ে, থাকার বিনিময়ে কাজ করান, তাহলে সেক্ষেত্রে সওয়াব আর পাবেন না। আপনার সওয়াবটা থেকে বঞ্চিত হবেন। আর যদি এত ঠুনকো বা হালকা পাতলা কাজ হয় যেটা আসলে সচরাচর আ পারিশ্রমিক হিসেবে দেখা হয় না, বরং খুবই হালকা পাতলা এবং সেটাকে সেও বা যেকোনো মানুষ থাকলেই সেটাকে করত। এরকম যদি মনে হয় এবং এটাকে পারিশ্রমিকের মধ্যে ফেলা না যায় বা সচরাচর অন্য সবাই করে টুকটাক কাজ এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে সেটি আপনার সওয়াবে কোনো প্রকার ব্যাঘাত সৃষ্টি করবে না ইনশাআল্লাহ তাআলা। আর যদি লজিং এর ২য় সিস্টেম হয়ে থাকে, অর্থাৎ আ সে আপনার সন্তানদেরকে পড়াবে, তার বিনিময়ে আপনি তাকে থাকতে দিবেন এবং তার খাবারের ব্যবস্থা করবেন। তাহলে সেক্ষেত্রে তার বিনিময় তো পরিষ্কার। এরপর অতিরিক্ত যে কাজ করাবেন সেটা তার প্রতি অবশ্যই জুলুম হবে। আ যদি সেটা যথাযথ আ আপনার সমাজের যে প্রচলন আছে তার বাইরে হয়, আপনি তার উপরে কাজ চাপিয়ে দেন, তাহলে সেটি অবশ্যই অন্যায় হবে। আর যদি বিষয়টি এমন হয় যে তার কাছে এটা পরিষ্কার যে আপনি তাকে কাজও করাবেন, আবার খাবার থাকার দিবেন এবং বিনিময়ে সন্তানদেরকে পড়াতে হবে। তাহলে এটা পার্ট অফ তার ডিউটি, সে করবে, তাতে অসুবিধা নেই। কিন্তু সেটা ক্লিয়ার থাকতে হবে আগে থেকে। আমার মা নানির একমাত্র মেয়ে। নানা-নানির বিচ্ছেদ হলে নানির আরেক জায়গায় বিয়ে হয়। সেখানে নানির কোনো সন্তান হয়নি। আমার প্রশ্ন হলো, নানির সমুদয় সম্পত্তির মালিক কি আমার মা হবে? নাকি ২য় স্বামীর আত্মীয়স্বজনরাও পাবে? উত্তর হলো যে আপনার মা যেহেতু একা, অতএব আপনার মা অর্ধেক সম্পদ পাবেন। বাকি অর্ধেক যে সম্পদ আছে সেটা আপনার বাবার অন্যান্য যে ওয়ারিসরা আছেন রেখে যাওয়া, সে সমস্ত ওয়ারিসরা পাবেন। সে সমস্ত ওয়ারিসদের মধ্যে আ এমন কেউ থাকতে পারেন, রক্ত সম্পর্কে, যেমন তার ভাই থাকতে পারেন, অন্য অনেকেই থাকতে পারেন। ঠিক কারা বেঁচে আছেন সেটা দেখলে তারা কে কতটুকু পাবেন সেটা বলে দেয়া যাবে। আর যদি অন্য কোনো ওয়ারিস না থাকে তাহলে বাকি অর্ধেকও আপনার মা পেয়ে যাবেন। কিন্তু আপনার নানির যে আ আরেকটি বিয়ে হয়েছে, সেখানে যদি কোনো সন্তান হয়নি, সেখানে সেই স্বামী যদি বেঁচে থাকেন তাহলে তার একটা হিস্সা সেখানে থাকার সুযোগ আছে। আ যেহেতু তিনি স্বামী অবস্থায় আপনার নানির মৃত্যু হয়েছে। অর্থাৎ তার বিবাহে থাকা অবস্থায় মৃত্যু হয়েছে। সেহেতু তার একটা হিস্সা থাকবে যদি তিনি বেঁচে থাকেন। আর যদি তিনি আপনার নানির আগে মারা যেয়ে থাকেন এবং সে ঘরে কোনো সন্তান না থাকে, তাহলে আপনার আ নানির সেই ঘরের কোনো ব্যক্তি কোনো সম্পদ পাওয়ার সুযোগ নেই। কারণ তারা কেউই আপনার নানির রক্ত সম্পর্কীয় আত্মীয় নন। তো আমি যুক্তরাজ্য প্রবাসী, আমি কেবলা দেখার জন্য একটি অ্যাপ ব্যবহার করি। পরে অন্য একটি অ্যাপ দেখে বুঝেছি আমি গত ৩ মাস ভুল দিকে নামাজ পড়েছিলাম। এখন জানতে চাই, গত 3 মাস ভুল অ্যাপের নির্দেশনা যেসব নামাজ পড়েছি সেগুলো কি পুনরায় আদায় করতে হবে? উত্তর হলো যে, যেকোনো এলাকায় আপনি থাকুন না কেন, পৃথিবীর যেকোনো প্রান্তে থাকুন না কেন, অন্যান্য মসজিদগুলো যেদিকে ফিরে সালাত আদায় করে আপনি সেদিকে ফিরে সালাত আদায় করবেন। কিবলা নিরূপণের জন্য এটাই হলো সবচাইতে গ্রহণযোগ্য এবং শরিয়া সিদ্ধ পন্থা। যদি মসজিদ না থাকে বা মসজিদ দেখে নিরূপণ করা না যায়, তাহলে সেক্ষেত্রে আপনি আ কম্পাস ইত্যাদির সাহায্য নিতে পারেন। সেক্ষেত্রে কম্পাস যদি আপনাকে সঠিকটা না দেখিয়ে ভুলটা দেখিয়েছে এমনটি হয়, আপনি চেষ্টা করেছেন ভালো কম্পাস এবং ভালো আ আপনার অ্যাপ ব্যবহার করার। এরপরও যদি ভুল হয়ে যায় এবং সে ভুল এর উপর ভিত্তি করে নামাজ পড়ে ফেলেন, সে নামাজ আপনাকে পুনরায় আর পড়তে হবে না। বিশেষ করে সেটা যদি অনেক পুরনো হয়ে যায় তাহলে পরবর্তীতে আর সে নামাজ পড়ার কোনো প্রয়োজন নেই। কারণ আপনি আপনার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছেন। জেনারেল ধারায় পড়ুয়া আমি কিছুদিন হলো কোরআন পড়তে শুরু করেছি। আজকের জুমার বয়ানে খতিব সাহেব বলেছেন আরবি বর্ণের উচ্চারণ কিংবা সামান্য জের জবর উল্টাপাল্টা হলেই অর্থ বদলে যায়। তাই সূরা কেরাত শুদ্ধ না হলে অর্থ পরিবর্তন হয়ে আল্লাহর কথা পরিবর্তন হয়ে যেতে পারে। এতে মারাত্মক গুনাহ হবে। অনেক চেষ্টার পরও আমি হা বর্ণটি উচ্চারণ করতে পারি না। এই বর্ণের কারণে আল্লাহর কথা বদলে গেলে আল্লাহ কি আমাকে মাফ করবেন? উত্তর হলো যে, আমাদের ওলামায়ে কেরাম এবং ইমাম সাহেবদের উচিত মানুষকে খুব বেশি ভীত সন্ত্রস্ত না করে মানুষকে আশাবাদী করার চেষ্টা করা। হ্যাঁ, মানুষ যাতে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে সেজন্য উদ্বুদ্ধ আমাদের করতে হবে এবং ভুলভাল তেলাওয়াত যেন না করে সতর্কও করতে হবে। কিন্তু এক্ষেত্রে মাত্রা জ্ঞান থাকতে হবে এবং কোনোভাবে যাতে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে না পড়ে, নিরুৎসাহিত হয়ে না যায়,
সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। সাধ্যের বাইরে আল্লাহ তাআলা কিছু চাপিয়ে দেন না। অতএব আপনি হা বর্ণ উচ্চারণ করার জন্য বহু চেষ্টা করেও যদি না পারেন, এটার ফলে আপনার কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা। ঠিক একইভাবে কেউ যদি কোরআন তেলাওয়াত করার সময় তিনি শুদ্ধভাবে তেলাওয়াতের জন্য চেষ্টা করেন, ইনশাআল্লাহ বিদিন আল্লাহর কাছে তিনি সওয়াব পাবেন। এমনকি কেউ যদি খুব স্পিডে তেলাওয়াত করতে না পারেন, শুদ্ধ বিবেচনা করতে গিয়ে অনেক ধীরে পড়েন, বেঁধে পড়েন, তাকে ডাবল সওয়াব দেওয়ার কথাও কিন্তু হাদিসে আছে। অতএব কোরআন তেলাওয়াত করার চেষ্টা আমাদের করতে হবে। শুদ্ধভাবে তেলাওয়াত করার চেষ্টা থাকলেই আমরা আল্লাহর কাছে দায়মুক্ত থাকবো ইনশাআল্লাহ। ফিদিয়া সম্পর্কে জানতে চাই, নামাজ পড়তে না পারলে এর ফিদিয়া আদায় করে দিলে নামাজ না পড়ার গুনাহ কি মওকুফ হয়ে যাবে? দেখুন, শরিয়াতে সিয়ামের ফিদিয়ার কথা বলা হয়েছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, যারা সিয়াম সাধন করতে পারছে না, রোজা রাখতে পারছে না এবং স্থায়ী রোগে বা বার্ধক্যজনিত সমস্যায় তারা আর কখনো সুস্থ হয়ে রোজা রাখার সম্ভাবনা আপাতদৃষ্টিতে নাই, তারা রোজার বিকল্প হিসাবে ফিদিয়া দিবে। এরকম ব্যক্তি অসুস্থ অবস্থায় মারা গেলে তার ওয়ারিসে তার তরফ থেকে ফিদিয়া দিবে। এটা কোরআনে রয়েছে এবং এটা শরীয়তে রয়েছে। নামাজের বিকল্প হিসেবে ফিদিয়া দেওয়ার কথা কিন্তু বর্ণিত হয়নি। এজন্য ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তারা নামাজের ফিদিয়ার কথা বলেন না। কিন্তু ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ বলেন যে, নামাজ যেহেতু রোজার চাইতে গুরুত্বপূর্ণ, অতএব এখানেও প্রত্যেক নামাজের জন্য একটা করে ফিতরাহ, একজন করে মিসকিনের খাদ্য দেওয়া, যেটা আমাদের ফিতরাতে দিতে হয় ঈদুল ফিতরের আগে। প্রত্যেক নামাজের জন্য সে পরিমাণ দান করা, খাদ্য দান করা, এটা হলো ফিদিয়া। এটা প্রত্যেক নামাজের জন্য তিনি প্রযোজ্য বলেন। এবং এটি সিয়ামের সাথে কিয়াস বা তুলনা করে বলেন। এবং এক্ষেত্রে তিনিও বলেন যে, এটা যদি ফিদিয়া হিসাবে কবুল না হয়, তাহলে মৃত ব্যক্তির তরফ থেকে সাদাকা হিসাবে গণ্য হবে। তাহলে এখান থেকে বোঝা যায় যে, আসলে নামাজের জন্য সরাসরি ফিদিয়ার কথাটি কোরআন হাদিসের আলোকে সেভাবে সাব্যস্ত নয়। তবে ইজতিহাদের আলোকে উলামায়ে কেরাম অনেকেই এটাকেই ফিদিয়া নামাজের ক্ষেত্রে আরোপ করেছেন, যদি কেউ নামাজ রেখে যায় তাহলে। এর মানে এই নয় যে, কেউ নামাজ পড়তে না পারলে ফিদিয়া দিয়ে দিলে নামাজ মওকুফ হয়ে যাবে। এই কথা পৃথিবীর কোনো আলেম বলেন না। এটা হলো কেউ যদি নিরুপায় হয়, মারা গেছে, নামাজ পড়তে পারেন না, আইসিইউতে ছিলেন, নামাজ পড়তে পারেন নাই, বা অসুস্থ ছিলেন, নামাজ পড়তে পারেন নাই, মারা গেলেন, তখন তার তরফ থেকে ফিদিয়া দেওয়ার কথা বলা হয়। যদিও সে বিষয়ে সংখ্যাগরিষ্ঠ উলামাদের মত ভিন্ন। অতএব নামাজ আসলে এমন একটা ইবাদত যেটার কোনো বিকল্প নেই। দাঁড়িয়ে না পারলে বসে, বসে না পারলে শুয়ে। এমনকি আপনি রুকু সেজদার নিয়ত করে একটু হালকা মাথা ঝুঁকিয়ে শুয়ে আপনি নামাজ পড়তে পারেন। তারপর আপনাকে নামাজ পড়তে হবে যতক্ষণ সেন্স আছে। আর যদি আপনি আ অসুস্থ হয়ে, সেন্সলেস হয়ে সে অবস্থায় মৃত্যুবরণ করেন, তাহলে সেক্ষেত্রে সেই সময় নামাজ আপনার আল্লাহ তাআলার কাছে সেটার জন্য কোনো দায় আপনার থাকবে না। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।